অভিশপ্ত ইহুদি জাতির বেঈমানির ইতিহাস। ABMA খালেক মজুমদার, আধুনিক প্রকাশনী, ঢাকা। ভূমিকা। আপনার কানে কানে গল্প বলে নাইম অডিও বুক। সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো অধ্যায় হারিয়ে না যায়। ভালো লাগলে লাইক দিন আর মতামত দিয়ে গল্পটা আমাদের গল্প করে তুলুন। শেয়ার করুন, জ্ঞানের এই সুর অন্যের কাছেও পৌঁছাক। ইহুদি জাতি আল্লাহ তাআলার এক অভিশপ্ত জাতি। এ জাতির অভিশপ্ততার কথা বলতে গিয়ে সূরা ফাতিহায় আল্লাহ তার বান্দাদেরকে শিখিয়েছেন তার কাছে হিদায়াত চাইবার পদ্ধতি। তিনি শিখিয়ে দিয়েছেন, তোমরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে তোমার সত্য সহজ সরল পথে চলার হিদায়াত দান করো। ওইসব লোকের পথ যে পথের পথিকদের উপর তোমার নিয়ামত দান করেছ, ওইসব লোকদের পথে নয় যাদের উপর তুমি অভিশাপ বর্ষণ করেছ ও যারা পথভ্রষ্ট। এ অভিশাপপ্রাপ্ত ও পথভ্রষ্ট জাতি হলো ইহুদি জাতি। এদের উৎপত্তির ইতিহাস এ বইতে পাওয়া যাবে। এই জাতির কাছে আল্লাহ তার অনেক নবী রাসূল পাঠিয়েছেন, যাদের উপর আল্লাহ তার অনেক নিয়ামত বর্ষণ করেছেন, কিন্তু এ অভিশপ্ত ইহুদি জাতি আল্লাহর কোনো নিয়ামতের প্রতি শুকর আদায় করেনি, বরং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে। এ জাতির কাছে প্রেরিত শত শত নবীকে অমান্য করেছে, তাদেরকে নানাভাবে অকথ্য নির্যাতন করেছে। অনেক নবীকে তারা হত্যা পর্যন্ত করেছে। এর অনেক বর্ণনা কালামে পাকেও এসেছে। আল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী এ দুনিয়া বানিয়েছেন, সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে। তার পরিকল্পনা অনুযায়ী মানুষকে চলবার জন্য পাঠিয়েছেন আসমানি কিতাব ও নবী রাসূল। এক নবীর কাল শেষ হবার পর আর একজন নবী আল্লাহর তরফ থেকে মনোনীত হলে আগের নবীর শরিয়াত ও তার উপর বর্ণিত আসমানি কিতাবের হুকুম পালন শেষ হয়ে যায়। নতুন নবীর উপর অর্পিত শরিয়াত ও তার উপর বর্ণিত আসমানি কিতাবকে মেনে চলতে হয়। পরবর্তী উম্মতগণ আগের সকল নবী ও কিতাবকে সত্য ছিল বলে বিশ্বাস করবে, কিন্তু বনী ইসরাইল তথা এই ইহুদি জাতি আল্লাহর এ হুকুম মানেনি। তারা নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিল, তার কথা তারা শুনেনি। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে তারা মানেনি। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মানেনি। অথচ তাদের কিতাব তাওরাত ও ইনজিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগাম বাণী তারা পড়েছে ও জানে। ইহুদি জাতির বড় বড় আলেমরাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা জানত ও বিশ্বাস করত, কিন্তু এর পরেও তারা ইসলাম গ্রহণ করেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানেনি, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের সাথে শত্রুতা করেছে। সেই শত্রুতার জের আজ পর্যন্ত চলে আসছে। ইহুদি জাতির ইতিহাস থেকে জানা যায় তারা দুনিয়ার কোথাও স্থায়ীভাবে বসবাস করতে পারেনি। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কাল থেকেই তারা তাদের বেঈমানির এ অভিশপ্ত বোঝা বহন করে এসেছে। অবশেষে তারা মদিনা হতেও বহিষ্কার হয়ে বিশ্বের দুয়ারে দুয়ারে ভিক্ষার ঝুলি কাঁধে ঝুলিয়ে ঘুরেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তারা প্রচণ্ড মার খেয়েছে হিটলারের হাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও ব্রিটিশদের মদদের জের ধরেই ফিলিস্তিনে ইহুদি বসতি গড়ে ওঠে। আস্তে আস্তে ফিলিস্তিনিদের একটি অংশকে তারা একটি দেশ হিসেবেই গঠন করে। ইহুদিদের নিজস্ব আবাসভূমি গঠনের জন্য একমাত্র এলাকা ফিলিস্তিন ছিল না। প্রথমে আর্জেন্টিনা, কেনিয়া, এমনকি ভারতও বিবেচনায় ছিল। আর্জেন্টিনা ও কেনিয়ায় ইহুদিদের বসতির জন্য ভূমিও বরাদ্দ দেওয়া হয়েছিল। কেনিয়াতেই ওয়াসিন জিশুয়া মালভূমিতে ইহুদিদের জন্য ৫,০০০ বর্গমাইল এলাকা বরাদ্দ দেওয়া হয়েছিল ১৯১৬ সালে। তার পরের বছর ১৯১৭ সালে বেলকোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনে ইহুদিদের বসতি স্থাপনের কথা বলা হয়। ১৯০০ সালে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র ৫০,০০০, আর ১৯৪৮ সালে ব্রিটিশ ম্যান্ডেট প্রত্যাহারের সময় সেখানে ইহুদি সংখ্যা গিয়ে পৌঁছায় ৭,৬০,০০০। তাদের এই সংখ্যা বৃদ্ধিতে ব্রিটেনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিল। পরবর্তীকালে আমেরিকা ইসরায়েলকে সব রকমের সাহায্য দিয়ে যাচ্ছে। অ্যাংলো আমেরিকান প্রত্যক্ষ মদদেই ইসরায়েল আজ যে কোনো ধরনের বর্বরতা ও নিষ্ঠুরতা চালাতে ত্রুটি করছে না। এসব বর্বরতা ও নিষ্ঠুরতার হালের কিছু ফটোচিত্র এই বইতে দেয়া হয়েছে। এ অবস্থায় ইহুদি চক্রান্ত রুখার ও দাজ্জালি প্রতিমূর্তি প্রতিহত করার জন্য মুসলিম বিশ্বের এক হতে হবে, আর হবেও। পরিশেষে বিজয় মুসলিম উম্মার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভবিষ্যৎবাণী আছে, আর আছে বলেই এ ভবিষ্যৎবাণীকে ব্যর্থ ও বিফল করে দেবার জন্য ইহুদি জাতি তাদের দোসর খ্রিস্টান জাতির হালে ব্রাহ্মণবাদী হিন্দু সাম্রাজ্যবাদী শক্তি একসঙ্গে যোগ হয়েছে। মুমিনের ঈমানের পরীক্ষা চিরন্তন। ফেসিবাদ, নৎসিবাদ ও কমিউনিজমের পতনের পরে পশ্চিমাদের কাছে ইসলাম ও মুসলমানরা প্রধান শত্রুতে পরিণত হয়েছে। একে সহজে ছেড়ে দেয়া যায় না, ছেড়ে দেওয়া হবে না। সম্ভবত মুসলমানদেরকে এদের হাতে এখন এই পরীক্ষাই দিতে হচ্ছে। এই পরীক্ষার অবসান ঘটবে পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাম ও মেহেদী আলাইহিস সালামের আগমনের মধ্য দিয়ে। আল্লাহ তুমি সাহায্য করো, মনোবল বাড়িয়ে দাও, মুসলিম মিল্লাতকে সজাগ করে দাও, প্রকৃত ব্যাপার বোঝার শক্তি দাও। আমিন সুম্মা আমিন। পরবর্তী অংশে আমরা বইয়ের প্রথম অধ্যায় শুনব। Like, comment, and subscribe.